পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে জনবিজ্ঞান আন্দোলন কর্মসূচিকে সফল করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন সংগঠনের কর্মীরা। আর এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তে সংগঠনের শাখা কেন্দ্রগুলির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। শনিবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের উদ্যোগে সুকান্তপল্লী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ দর্শন কর্মসূচি গ্রহণ করা হলো। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ্যাপক মিলন গাইন, মানস চক্রবর্তী, মানস অধিকারী, বিভূতিভূষণ রায় সহ প্রমুখ ব্যক্তিরা। এদিন এলাকার প্রায় ৩০০ জন শিশু ছাত্রছাত্রী টেলিস্কোপের মাধ্যমে দূরের মহাকাশের গ্রহমণ্ডলকে চোখের সামনে থেকে পর্যবেক্ষণ করার সুযোগ পান। আমরা এতদিন চাঁদটাকে পাঠ্য বইয়ের মধ্যেই দেখে এসেছি। আজকে বিজ্ঞান মঞ্চের দৌলতে আমরা টেলিস্কোপের মধ্যে দিয়ে তাদের বিভিন্ন গর্ত, যেগুলো উল্কা পড়ে তাদের মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে, এবং আমরা অর্ধেক চাঁদকে আকাশের মধ্যে দিয়ে দেখতে পেলাম। এবং এটা দেখে আমাদের ভীষণই ভালো লেগেছে। বহু আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এখানে এসছে। এতদিন আমরা পাঠ্য বইয়ের মাধ্যমে চাঁদের সম্পর্কে অনেক কিছু পড়াশোনা করেছি, কিন্তু এতদিন চাঁদকে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কমিটি আমাদের চাঁদ দেখিয়েছে টেলিস্কোপের মাধ্যমে। আমরা চাঁদ তো সামনাসামনি টেলিস্কোপের মাধ্যমে কখনো দেখতে পাইনি, আজকে দেখতে পেয়েছি অর্ধ চাঁদ। অ্যাস্ট্রোনমি উইক চলছে 14 থেকে 20। আমরা এই সময়ে আকাশ পর্যবেক্ষণে একটা পরিকল্পনা আমাদের ছিল, যেহেতু আমাদের এই 40 বছর পূর্তি উপলক্ষে গোটা রাজ্যে চলছে। এটা এই অঞ্চলের খুব উৎসাহের কারণ হয়েছে এবং প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছেন দেখার জন্য। আমরা সন্ধ্যা আকাশে চাঁদকে দেখাতে পেরেছি এবং চাঁদের উপরে যে গর্তগুলো রয়েছে, উল্কা পড়ে পড়ে যে কলঙ্ক, বাচ্চারা দেখেছে, তার মায়েরা দেখেছে, খুব আনন্দ পেয়েছে। জীবনে প্রথম অনেকে দূরবীনে চোখ রেখেছে। আমরা তারপরে কালপুরুষকে চিনিয়েছি আকাশে লেজার টর্চের সাহায্যে। তারপর আমরা জুপিটার দেখা গেছে এবং জুপিটারের 3টে মুনও আজকে দেখা গেছে। আরও তার উৎসাহ ছিল কিন্তু হেড অন পজিশনে চলে আসার জন্য রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ আরও 1 ঘন্টার পরে দেখা যেত। তো যাই হোক, যারা দেখেছেন তারা খুব উৎসাহ প্রকাশ করেছেন। বিজ্ঞান মঞ্চে তারা সদস্য হবেন জানিয়েছেন। জীবন জীবিকার জন্য বিজ্ঞান ও যুক্তিবাদের প্রচার, তার সাথে ধর্মীয় গোঁড়ামি ও অপবিজ্ঞানের অপপ্রচারের বিরুদ্ধে নবপ্রজন্মকে সুসংস্কৃতির বার্তা দিলেন উপস্থিত প্রমুখ বিজ্ঞান কর্মীরা। সবসময় জন্যে সেই যে পরিবেশে আছে তার সাথে এই যে মহাবিশ্ব তাকে চিনতে চাই, জানতে চাই। এই চেনা এবং জানানোর জন্যে যে উদ্যোগটা, সেই উদ্যোগটার প্রয়োজন। সেই উদ্যোগটাই ছোট ছোট যে বাচ্চা শিক্ষার্থীরা রয়েছে, এখানে এসেছিল আজকে অসংখ্য যে শিক্ষার্থী, তাদের মনের যে চিন্তাভাবনা তাকে উস্কিয়ে দেওয়া এবং আমাদের যে মহাকাশে যে তারাপুঞ্জ বা বিভিন্ন গ্রহ রয়েছে সে সম্বন্ধে একটা সম্যক ধারণা আর চেতনা তার মধ্যে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্র আজকে আয়োজনের মাধ্যমে সেটা করে দেখালো। এটা আকাশে যে গ্রহ, নক্ষত্র, চন্দ্র এই যে রয়েছে, এইটা ছোটদের মধ্যে এর সম্বন্ধে একটা ধারণা তৈরি করা, বাচ্চাদের মধ্যে যাতে এই মহাবিশ্ব সম্বন্ধে একটা ধারণা গড়ে ওঠে এবং তারা যাতে বিজ্ঞান মনস্ক মন তৈরিতে সাহায্য করে, সেই জন্যই বিজ্ঞান মঞ্চ সারা রাজ্য জুড়ে এই রাতের আকাশ পর্যবেক্ষণের এই অনুষ্ঠান। আজকে আমরা টেলিস্কোপের সাথে আজ যে আকাশ প্রদর্শনী সাফল্যের সাথে আজকে হলো, যেটা সুকান্তপল্লী রক্ষাকালী কালী মন্দিরের প্রাঙ্গণে। এখানকার ছোট ছোট ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ সকলের উপস্থিতি চোখে দেখার মতন, যেখানে হচ্ছে প্রায় 200 ছাত্রছাত্রী তারা উপস্থিত হয়েছে এবং এখানে সবাই তার টেলিস্কোপের সাহায্যে যেটা চাঁদ দেখেছে, বৃহস্পতি দেখেছে এবং এই গ্রহাণুপুঞ্জ এই আকাশ প্রদর্শনী এটা তারা দারুণভাবে উৎসাহিত হয়েছে। এবং বিজ্ঞান মঞ্চ এই শুধু আকাশ প্রদর্শনী নয়, 40 বছর পূর্তি উপলক্ষে সারা জেলা এবং রাজ্য জুড়ে যে প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে আমাদের এই চক্র, যেমন আকাশ প্রদর্শনীর সঙ্গে বৃক্ষরোপণ এবং হাতে কলম বিজ্ঞান শিক্ষা, ভেষজ আবির তৈরি এবং অন্যান্য যে কর্মকাণ্ড, মহিলা শিক্ষা,
সমস্তটাই করছে। তার মধ্যে আজকের বিশেষ আকর্ষণ ছিল জগদ্দল থেকে রাজু রায়চৌধুরী, আজকের সংবাদ।